মিলিটারি লজিস্টিক্সগুলো দ্রুত প্রকিউরমেন্টের পাশাপাশি আমি বলছিলাম যে সাইবার ওয়ারফেয়ার কাউন্সিল গঠন করা। এরপরের প্রস্তাবনা হচ্ছে যে ভারতের বিরুদ্ধে আমাদের যে যুদ্ধটি হবে সেই যুদ্ধটি যেন কম্প্রিহেন্সিভ, ইন্টিগ্রেটেড এবং হলিস্টিক হয়। কারণ যদি আমরা একটা কম্প্রিহেন্সিভ, ইন্টিগ্রেটেড এবং হলিস্টিক যুদ্ধের প্রস্তুতি না নেই, সো দেয়ার আর ডিফারেন্ট মেনি প্লজিবল মিস্টেক্স উই ক্যান ডু, এবং আমাদের অনেকগুলো সেক্টর কিংবা এরিয়া থাকবে যেখানে আমাদের ড্রব্যাকস থাকবে বা আমাদের প্রস্তুতিগুলো আমাদেরকে দুর্বল করে তুলবে। এরপর যেটা অত্যন্ত জরুরি সেটা হচ্ছে জনগণের মধ্যে ওয়ার লিটারেসি বা যুদ্ধ সাক্ষরতা কর্মসূচি নেওয়া। সেক্ষেত্রে আমরা প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া সহ আমাদের যারা ইউটিউবার, ফেসবুকার কিংবা কন্টেন্ট ক্রিয়েটর, টিকটকার সহ যারা সোশ্যাল মিডিয়াতে রয়েছেন তাদের সবাইকে একযোগে নিয়ে কাজ করতে হবে যাতে জনগণের মধ্যে একটা ওয়ার লিটারেসি বা যুদ্ধ সাক্ষরতা তৈরি হয়। জনগণ যাতে বোঝে যুদ্ধের মিনিংটা কি, যুদ্ধের কালীন সময় আমাদের কি কি করতে হবে, কি কি করতে হবে না, কিভাবে ইমার্জেন্সি প্রিপারেশন নিতে হবে ইন টার্মস অফ ফুড অ্যান্ড আদার শেল্টার থিংস অ্যান্ড এভরিথিং। তারপর হচ্ছে আমাদের একটা বিশাল কমিউনিটি হচ্ছে শিক্ষক কমিউনিটি। সেখানে আমরা শুধু স্কুল বুঝালে ভুল হবে, সেখানে স্কুল, মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটি, আলিয়া মাদ্রাসা, কৌমি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, তারপর হচ্ছে যেগুলো সংস্কৃত কলেজ রয়েছে, তারপর হচ্ছে বুদ্ধিস্ট মনস্ট্রিগুলো রয়েছে, সেমিনারিগুলো রয়েছে, সেগুলোকে কিন্তু এখানে যোগ করতে হবে। আমাদের আরেকটা জিনিস খুবই দরকার, সেটা হচ্ছে খুব দ্রুত একটা জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ করা, যেখানে নৌ বিমান সেনা সহ অন্যান্য সব বাহিনী সেখানে থাকবে, ইভেন বিএনসিসি থাকতে পারে, প্যারামিলিটারি ফোর্সগুলো, অক্সিলারি ফোর্সগুলো সেখানে থাকতে পারে, ইনক্লুডিং ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অ্যান্ড অলসো দ্য বিজিবি। এবং সেখানে যদি আমরা একটা মাল্টি পার্টি করতে পারি, বিভিন্ন দেশ সেখানে যদি থাকে তাহলে আরো ভালো হয়। ফলে আমরা we can have a real time experience how the war will go on if we have a conflict with India. এর বাইরে কিন্তু আমাদের প্রবাসীরা কিন্তু আগস্ট বিপ্লবে অনেক বেশি অবদান রেখেছে। আগস্ট বিপ্লবের অর্থনীতিকে ধরে রাখার পেছনে কিন্তু প্রবাসীদের একটা অবদান রয়েছে, এবং আমাদের প্রবাসীরা অনেক দেশপ্রেমিক। এই দেশের পিছনে তাদের অবদানকে আমরা অস্বীকার করতে পারি না, এবং এই যুদ্ধের সময় তারা যাতে ইন্টারন্যাশনাল মাইন্ড বিল্ডিং এর জন্য কাজ করতে পারে এবং আমাদের অন্যান্য সেক্টরগুলোতে তাদের এক্সপার্টাইজগুলো তারা যাতে আমাদের সাথে শেয়ার করতে পারে, সেজন্য ডায়াসপোরা ওয়ার কাউন্সিল গঠন করা, সো দ্যাট উই ক্যান হ্যাভ a very integrated approach to engage them in the war efforts. এর বাইরে আমাদের দরকার হচ্ছে ধর্মীয় নেতাদের, মসজিদ, মন্দির, গির্জা, পেগোডা সহ বুদ্ধিস্ট গ্যাং, চার্চ, যত ধর্মীয় নেতা আছে তাদেরকে একযোগে কাজ করতে উদাত্ত আহ্বান জানানো, যাতে তারা প্রার্থনা সহ অন্যান্য মেকানিজমে আমাদের এই যুদ্ধের পক্ষে প্রপাগান্ডা বা প্রচারণা চালাতে পারে। আমরা জানি যুদ্ধের জন্য অর্থ খুবই দরকার, এবং সেজন্য যদি আমরা এখন থেকে একটা এমার্জেন্সি ওয়ার ফান্ড কিংবা emergency যুদ্ধ তহবিল গঠন করি যেখানে people could contribute openly and easily, so that we can have a very strong contingency fund which will allow us to conduct the war smoothly, and at the same time we can keep floating our economy. এরপর যুদ্ধের সময় আমাদের ফুড ক্রাইসিস একটা বড় ব্যাপার, সেজন্য আমরা 2 থেকে 5 বছরের একটা ফুড ব্যাংক এখন থেকে তৈরি করতে পারি, যাতে আমরা যে কোনো ধরনের ফ্যামিন কিংবা ওয়ার ব্রেকআউট হলে যদি কোনো ব্লকেজের শিকার হই, সেই সময় যাতে আমরা আমাদের ইমার্জেন্সি ফুড চেইনটা রক্ষা করতে পারি। আমাদের সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মিয়ানমার হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ, তাদের সাথে যাতে আমাদের G2G, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট এবং P2P, পিপল টু পিপল রিলেশনশিপ বিল্ড আপ হয়, সেজন্য আমাদের দ্রুত একটা তাদের সাথে প্যাক্টে যাওয়া দরকার, যেখানে তাদের সাথে আমাদের ফাইন্যান্সিয়াল এক্সচেঞ্জ, তাদের সাথে আমাদের মিলিটারি এক্সচেঞ্জ, তাদের সাথে আমাদের কালচারাল এক্সচেঞ্জ থাকবে, সো দ্যাট উই ক্যান হ্যাভ এ ভেরি holistic, comprehensive, integrated and inclusive approach towards each other, to between both the nations. অ্যান্ড এটা আমাদেরকে ভারতের সাথে যখন কোনো যুদ্ধ হবে তখন আমরা অন্তত এটা নিশ্চিত থাকতে পারবো যে মিয়ানমারের পক্ষ থেকে কোনো স্যাবোটাজ কিংবা মিয়ানমারের যে ক্রস বর্ডার টেররিজম গ্রুপগুলো আছে তারা কোনো খেয়াল সৃষ্টি করবে না ইনসাইড অ্যান্ড আউটসাইড দ্য বর্ডার অর বিটুইন দ্য বর্ডার্স। সো এই ক্রস বর্ডার টেররিজম রুখতে আমাদের হেল্প করবে, একই সাথে ইফ ইউর ব্যাক
ব্যাকওয়ার্ড ইজ সেফ, সো ইউ ক্যান গো ফরওয়ার্ড, এই চিন্তা নিয়ে আমরা আগাতে পারবো। সো দিজ আর দ্য থিংস, এগুলো হচ্ছে আমার প্রভিশনস, চিন্তা ভাবনা। আমি আমার মনে হয় আমরা এগুলোকে কংক্রিটাইজেশনের দিকে নিয়ে যেতে পারি, এবং দ্যাট উইল হেল্প আস টু হ্যাভ এ ভেরি কংক্রিট প্রিপারেশন ফর দ্য ওয়ার which will happen, I am sure. Thank you very much and good night.